রিজেক এমন একটা জিনিস যেটা হাজার চেষ্টা করলেও আপনার হবে না। যে জিনিসটা আপনার রিজেকে নাই সেটা আপনার ঘরে থাকলেও আপনি দেখবেন খেতে পারবেন না, আর যেই জিনিসটা আপনার রিজেকে আছে সেটা ঘুরে ফিরে ঠিক আপনার রিজেকেই আসবে, আর সেটার জন্য আপনাকে কোনো রকম পরিশ্রমই করতে হবে না, সে নিজে নিজেই আপনার কাছে চলে আসবে। আর এই তো আমি কিন্তু ঈদের বাজার রান্না করছি ঈদের 7 দিন পর, মানে ঈদে যেই বাজারগুলো করা হয়েছিল সেগুলো কিন্তু ঈদের 7 দিন পর আজকে রান্না করলাম। তো কেন ঈদের দিনের করা বাজার ঈদের দিন রান্না না করে আজকে 7 দিন পর রান্না করলাম, সেই সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি সাথেই থাকবেন। আর এই তো আমি আজকে হচ্ছে ঈদের দিনের করা বাজার বের করে নিয়েছি রান্না করার জন্য। আজকে কিন্তু ঈদের 7 দিন পর, আর এই মুরগিগুলো আমি নিয়ে 3-4 বার বের করেছি রান্না করার জন্য। ওই যে বললাম রিজেকে না থাকলে নিজের ঘরে খাবার থাকলেও কিন্তু সেই খাবারটা খাওয়া যায় না। এই মুরগিগুলো 3-4 দিন বের করেছি রান্না করার জন্য, আমি রান্নাও করতে পারিনি আর আমাদের খাওয়াও হয়নি। তো কি হয়েছে না হয়েছে সব কিছুই কিন্তু আজকে রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে শুক্রবার, ঈদের প্রায় 7 দিন হয়ে গেছে, আর এই তো আজকে ঈদের করা বাজারগুলো বের করে নিয়েছি, আর এবার হচ্ছে রান্নার জন্য মুরগিগুলো কেটে নিচ্ছি। আসলে রিজেকে না থাকলে কোনো কিছুই কিন্তু খাওয়া যায় না, যেটা ঘরে ছিল সেই খাবারটাও কিন্তু আমি রান্না করে খেতে পারিনি বা ঈদের জন্য হচ্ছে রান্না করতে পারিনি। আর কেন রান্না করতে পারিনি সেটাই আজকে শেয়ার করছি। আসলে ঈদের দিন আমরা বাসায় থাকি না, আর ঈদের দিন সকালবেলা হচ্ছে নামাজ পড়ার পরে আমরা হচ্ছে দুপুরবেলা আমার ছেলে মেয়েদের হচ্ছে নানু বাসা দাদু বাসায় চলে যাই। তো সেখানে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া হয়, রাতের খাওয়া দাওয়া হয়। সে কারণেই আমরা কিন্তু দুপুরে হচ্ছে ঝাল জাতীয় কোনো কিছুই রান্না করি না, যদিও মিষ্টি জাতীয় সব কিছুই রান্না করা হয়। মানে সকালবেলা মিষ্টি জাতীয় খাবার খেয়ে নামাজ পড়তে যাওয়া, আর নামাজ থেকে এসে দুপুরের আগে আগে কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে যাই, আর সেজন্যই ঝাল জাতীয় কোনো কিছুই হচ্ছে রান্না করা হয় না। তো যাই হোক, সেটা গেল ঈদের দিন। তো ঈদের পরের দিন হচ্ছে সকালবেলা আমি এই মুরগিগুলো বের করে নিয়েছিলাম রান্না করার জন্য। তো সেই দিনও হচ্ছে রান্না করা হয়নি, কারণ আমার আপার বাসায় দেওয়া ছিল। তো তার পরের দিন হচ্ছে এই মুরগিগুলো আবার বের করেছি রান্না করার জন্য, সেদিনও রান্না করা হয়নি, কারণ সেদিনও হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয় ওর এক ফ্রেন্ডের বাসায় যাবে। তো সেদিনও হঠাৎ করে ওর ফ্রেন্ড হচ্ছে দাওয়াত করে আমাদের, তো সেই দিনও মুরগিগুলো তুলে রাখা হয়েছিল। তো এই করে করে হচ্ছে তার পরের দিন হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম, সেখানে বাইরে খাওয়া দাওয়া করেছি। আর এই তো হচ্ছে অবস্থা, নিজের ঘরে বাজার ছিল সব ছিল, তারপরেও কিন্তু রেজেকে না থাকার কারণেই হয়তো আমাদের রান্না করাও হয়নি আর খাওয়াও হয়নি। আর সেজন্যই বললাম রিজেকে না থাকলে সেই জিনিসটা কিন্তু যতই চেষ্টা করি খাওয়ার জন্য, সেই জিনিসটা ঘরে থাকলেও আমাদের কিন্তু খাওয়া হয় না বা আমাদের হয় না। তো এই তো হচ্ছে অবস্থা। আসলে রিজেকে না থাকলে কোনো কিছুই খাওয়া সম্ভব না বা পাওয়া সম্ভব না। অনেক সময় দেখবেন অনেক খাবার আমরা মুখের সামনে নিয়েও কিন্তু খেতে পারি না, ওই যে আমাদের রিজেকে নাই। তো যাই হোক, রিজেক নিয়ে অনেক কথা বললাম, আর তার প্রমাণ কিন্তু আমার এই বাজারগুলো অনেকবার বের করেছি ঈদের জন্য রান্না করার জন্য, কিন্তু রান্নাও করা হয়নি আর খাওয়াও হয়নি। আর সেই বাজার এই তো আমি ঈদের 7 দিন পর আজকে বের করে নিয়েছি। আজকে হচ্ছে ঈদের 7 দিন পর শুক্রবার, তো ভাবলাম যেহেতু এই কয়েকদিন বের করেছি রান্না করাও হয়নি খাওয়া হয়নি, তো সেজন্যই ভাবলাম যে আজকে যেহেতু শুক্রবার, তো আজকে ছেলে মেয়েদের জন্য হচ্ছে রোস্ট আর পোলাও করে দেই। আর ওরা হচ্ছে রোস্ট আর পোলাওর সাথে যেহেতু গরুর মাংস খায় না আর প্রচণ্ড গরম, তো সেই জন্যই ভাবলাম গরুর মাংসটা রান্না করব না, শুধু মুরগি দিয়ে রোস্ট করে দেই আর সাদা পোলাও করে দিব। আর সাদা পোলাওর সাথে আমার দুটো বাচ্চাই হচ্ছে গরুর মাংস খাবে না, তো সেজন্যই গরুর মাংস রান্না করিনি, শুধু সাদা পোলাও করলাম। আর হচ্ছে রোস্টটা তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না হয়ে গেছে, রান্নাটা নামিয়ে নিয়েছি। আর এই যে সাদা পোলাওটাও কিন্তু আমি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর নামানোর আগে ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে পোলাওটাও নামিয়ে নিলাম। আর এই তো হচ্ছে আজকে আমাদের এই খাবারগুলো রিজেকে আছে বিধায় আজকে রান্না করেছি। আর খাবারটাও দুপুরে খাওয়ার পর এই তো আমি হচ্ছে বিকেলবেলা একটু সেমাই রান্না করছি। আর এই তো এখানে প্রথমে কড়াই হচ্ছে ঘি দিয়ে গরম মশলা ভেজে নিয়েছি, তারপরে পরিমাণ মতো বাদাম কিশমিশ দিয়ে আর একটু ভেজে নিয়ে সেমাই দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে এবার কিছুক্ষণ রান্না করার পর এই তো সেমাইটা আমার ঘন হয়ে এসেছে আর দুধটাও ঘন হয়ে এসেছে। আর এই তো আমার দুধ সেমাই রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর একটু ঘন হয়ে আসলেই আমি দুধ সেমাইটা নামিয়ে নিলাম। ব্যাস, আমার রান্নাটা শেষ। বিকেলবেলা দুধ সেমাই দিয়ে হালকা পাতলা একটু নাস্তা করলাম। আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন। প্রচণ্ড গরমে সবার অবস্থা খারাপ, সবাই সাবধানে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।